হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আসলে সকাল থেকে অনেক সকাল উঠেছি, আজকে প্রায় 4:30 নাগাদ উঠেছি। উঠে মেয়েকে নিয়ে পড়াতে নিয়ে গেছি। যদি উঠতে না পারি 7টার মধ্যে, তাই জন্য খুব তাড়াতাড়ি উঠেছি। তাও তো দেরি করে উঠলো। আজকে আকাশের ওয়েদারটা খুব নরম ছিল সেই কাল রাত্রির থেকে। দেখো, আকাশের ওয়েদারটা নরম ছিল সেই কাল রাত্রির থেকে। এই এখন গিয়ে দেখলাম একটু বৃষ্টি কমে গিয়ে রোদ্দুরের ভাব উঠেছে। আমার গাছে আজকেও ফুল দিয়েছে। একটু পরে স্নান করব, করে তারপরে পুজো দেবো। ওই 3-4টে ফুল দিলে যথেষ্ট। আর এই গাছেও দিয়েছে মোরগ ফুল, তো হচ্ছেই ক্রমশ হয়েই যাচ্ছে। আর এখানে আছে মানি প্ল্যান্ট গাছটা খুব সুন্দর বেড়ে উঠেছে, কিন্তু এই বোগেনভেলিয়াটা ফুল দিচ্ছে না শয়তান। দেখি দেয় নাকি, আর কিছুদিন না দিলে কেটে দেবো। শুধু গাছ বেরিয়েছে, নতুন পাতা বেরোচ্ছে, ফুল বেরোচ্ছে না। এটা ফুল বেরিয়েছে মনে হচ্ছে, এইবার বেরোবে, দেখি। ঠিক আছে, চলো দেখতে থাকো আমার ব্লগটা, আশা করি ভালো লাগবে। এখনও পর্যন্ত রান্না হয়ে ওঠেনি, 11টা বেজে গেছে। মেয়েও চলে আসবে পরে। এই যে ঘর গোছানো থেকে শুরু করে খাটটাট সব পরিষ্কার করে নিয়েছি। এখনও অনেক কাজ বাকি এই ঘরে, পুরো পরিষ্কার করে তারপরে তোমাদের সঙ্গে আসবো। না, দেখাবো তোমাদের সঙ্গে আমি কী কী করছি না করছি। এই যে এইখানটা পরিষ্কার করব, এখানটা পরিষ্কার করব। এই যে এর মধ্যে রয়েছে এই সমস্ত মেয়ের নতুন জামা কাপড় কিনে এনেছে, পুরনো কিছু বাতিল করতে হবে, সেইগুলো সব করব। করে তারপরে কিছুটা হলেও কাজ একটু কমবে। চলো একটুখানি কফি খাই, না হলে ঘুমের তেষ্টা কাটছে না। অল্প করে নিয়েছি একটুখানি, নিয়ে খেয়ে নিয়ে তারপরে কাজগুলো শুরু করব। চলো। ঘরের অবস্থা দেখো, করাটা উল্টো পাল্টা। তোমাদেরকে বললাম না যে আমি সব পরিষ্কার করবো। এই যে মেয়ের আলমারিটা পরিষ্কার করলাম, মেয়ের আলমারি পরিষ্কার করে ওই যে সব গুছিয়ে রাখলাম। এই যে সমস্ত গুছিয়ে রাখলাম। এবার কোথায় রাখবো এটাই হচ্ছে কথা। আর এখানটা ইয়ে করেছি, আলমারিটাকে ভাবছি আবার এদিকে সরিয়ে দেবো। আর হচ্ছে এটাকে এখানে রাখবো নাকি ওই ঘরে দেবো, দেখি কি করি এটাকে নিয়ে, তারপরে পরের কথা। এখনও রান্না হয়নি, মেয়েও পড়ে চলে আসবে। সকালবেলা পড়তে গেছিল একটা, এখন গেছে আর একটা। তা দেখি, ওকে বলেছি যে আসার আগে একটা ফোন করিস। হয়তো ফোন করবে না, এখান থেকে এইটুকুনি গেছে তো, তাড়াতাড়ি চলে আসবে। এলে তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আর এখন রান্নাঘরে যাব রান্না করতে। চলো তোমাদেরকে সঙ্গে নিয়েই যাব। আর কি সঞ্জু পাঠিয়েছে মনে হয় মাছের মাথা, তা ভাবছি মাছের মাথা দিয়ে মুগ ডালটা করবো। তাহলে মাছের মাথা দিয়ে মুগ ডালটা করলে বেশ ভালো লাগে খেতে। মেয়েও ভালোবাসে, আমিও ভালোবাসি, সঞ্জুও ভালোবাসে, সবাই ভালোবাসে। চলো দেখি। চলে এসেছি রান্নাঘরে। অনেকক্ষণ সকাল থেকে এদিক ওদিক সেদিক কাজকর্ম হলো, 12:30 বেজে গেছে আজকে। দাদারা চলে আসে সেই চিন্তা, এলে আসবে আর কি করবো। অবশ্যই এটা হবে আর মাছটা হবে। ডালটা সব সিদ্ধ হয়ে গেছে, দেখি কতদূর কি করতে পারি। চলো মাছের মাথাগুলো ভাজি, ভেজে তারপরে রান্না করবো। একবার একবারে পুরো দিয়ে বসিয়ে দেবো, দিয়ে মশলা দিয়ে কষিয়ে ডাল দেবো। তেজপাতা দিয়ে আজকে বিকেলে দুটো কাজ আছে, সেই কাজ দুটো সারবো। জিরে, এই তেজপাতা, লঙ্কাটা ভয় লাগে, ওটা কেনা তো। লঙ্কা চলে গেল, তারপরে মাছের মাথাগুলো দিয়ে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে ডালটা ঢেলে দেবো। দেখি এটা আমার ভরে গেছে, তেলটাকে একটু পাচ্ছি, ঠিক করতে হবে না।
একটা মাথায় মাথায় যথেষ্ট, সব দিয়ে দেবো। নেই চলে এসেছি ঘরে, বিছনাগুলো গুছিয়ে নেবো। বিছনাগুলো গোছানোই থাকে, এই যে এই বিছনাগুলো সামনেরগুলো গোছানো করে সেগুলোকে 70বার গোছাতে হয়। আর ওই চায়ের কাপ টাপগুলো রয়েছে সেগুলো রেখে আসি, এগুলো না রেখে এলে আবার বাড়ি আসবে সেই বলবো কফি খেয়েছো। কাজ করতে করতে ঘরের দিকে চলে এসেছিলাম, ঘরের কাজ কিছু সারলাম, ওই যে আপনাদের বললাম না ঘরের কাজ কিছু সারবো। তারপরে আবার চলে গেলাম ডালের ওখানে, দেখলাম ডালটা হয়ে গেছে। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকলে রান্নাঘরে কোনো কাজ হয় না, কোনো কাজ একটু সিমে ধীরে আছে বসিয়েছিলে, তারপরে যখন চলে আসি কোনো ব্যাপার না, আরামসে রান্নাও হয়ে যায়, আমার দিকে কাজও হয়ে যায়। তা যাই হোক, ডালটা কিন্তু খাসা হয়েছিল, পাতলা হলে হবে কি, আমার খুব ভালো লাগে এই মাছ দিয়ে ডাল। হ্যাঁ, নিরামিষ করা যায়, তোর মধ্যে যদি পেঁয়াজটাকে ভেজে সুন্দর করে মাছের মাথাগুলোকে ইয়ে করে গরম মশলা ঘি দিয়ে বেশ ভালো লাগে তখনও। রেডি হয়ে থাকো, রেডি। বলছে একটা করে নেবে, সব সব একটা করে নেবে। ডাল হয়ে গেল, ডালটা কমপ্লিট করে নিয়ে তারপরে মাছের ঝোলটা বসাবো। তার মধ্যে অনেকগুলো কাজ আছে, সেইগুলোকে আগে করার চেষ্টা করব। মাছের ঝোলটা তো বসালেই হয়ে যাবে সঙ্গে সঙ্গে। তারপরে আবার মেয়েটার খিদে পেয়ে গেছে, মেয়েটাকে কখন বলেছি ভাত দেবো, সে এখনও পর্যন্ত দিয়ে উঠতে পারিনি আমি। এলো বলে এক্ষুনি, মা আমি কি না খেয়ে শুয়ে পড়বো। আরে এটা দিয়ে তো কিছু দেখেছেন, এটা দিয়ে কিছুতেই হাত দিয়ে ধরাই যায় না এখন মোটামুটি, ব্যাস পড়ে গেল ওর মধ্যে। তারপরে চাকু দিয়ে দিলাম জিনিসগুলো, জানেন কী পরিস্থিতি আমার, একটা চামচও খুঁজে পেলাম না সেই মুহূর্তে, সেই মুহূর্তে খুঁজে পাবো না তো, তার পরের মুহূর্তে সব খুঁজে পাবো। মানে এমন একটা জায়গায় রাখি যেখান থেকে খুঁজে পাওয়া খুব মুশকিল। তারপরে এসে একটু বসলাম, বসে ইয়ে করলাম, মোবাইলে কি একটা কাজ ছিল সেগুলোকে কমপ্লিট করলাম, সেই কাজটা করে নিয়ে তারপরে ভাবছি যে আজকে একটুখানি একটা জায়গায় যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু সেটা তো আর হলো না। কারণ হচ্ছে আজকে একজনের সাথে একজনের বাড়িতে যাওয়ার দরকার ছিল শাড়িটা দেখানোর জন্য, সেইখানে গেছিলাম। তারপরে আবার সঞ্জু বললো যে সেগুলো জিনিসগুলো এক জায়গায় ঠিক করে রাখো, তারপরে আবার সেই জন্য ভাবলাম যে না এগুলো একবার আলমারি তুলে দিই, ফালতু এখানে রেখে লাভ নেই, তাই জন্য আলমারিতে তুলে দিলাম। কারণ হচ্ছে খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে যায় তখন, দরকার লাগে। তারপরে আলমারি দূর ছেড়ে দাও তো, দরকার নেই এত ঝামেলা দিয়ে, তখন আলমারিতে তুলে আলমারিটা বন্ধ করে দিলাম। তা যাই হোক, সেটা বড় কথা না, বড় কথা হলো যে জিনিসগুলো যে পড়ে পড়ে নষ্ট হয় সেই জিনিসগুলোকে কী করা যাবে। জিনিসগুলো একবার ভেবেছিলাম যে আমি গিয়ে ওই ইট ভাটাতে দিয়ে আসবো, তা সবাই বারণ করছে, সবাই বলছে দরকার নেই, একা একা যাবি না, কারোর সাথে ধরে যা, তবে যদি কাজ হয় হ্যাঁ ঠিক আছে দেখা যাবে, সে তখন কথা বলবো তখন দেখা যাবে এখনই। তা এখান থেকে আবার এদিকে দুধ, মেয়ে দিল দুধ, সুইটিকে একটুখানি দুধ না দিলে না অত শুকনো শুকনো খেতে পারবে না, শুকনো শুকনো কেউই খেতে পারে না, আমাদের বাড়ির লোকগুলোই খেতে পারে না, তা ওরা তো নিরীহ প্রাণী। তাই জন্য মেয়ে বললো যে মা তুমি দুধটা বসিয়ে দাও, ওটা রাত্রিবেলা, ও দুধটার সঙ্গে রুটিটা একটুখানি মাখিয়ে নেবে, নিয়ে তারপরে তোমার খেয়ে নেবে, এটা বেশ ভালো পারে। আর মানে রাত্রিবেলা দুধ দিই যেহেতু, ওকে দুধ ছাড়া অন্য কিছু দিলে অন্য একটুখানি মাথাটা গরম হয়। তারপরে ভাবলাম যে না একটু সকালে কাজগুলো তাড়াতাড়ি সেরে ফেলি, সকালে উঠতে দেরি হয়ে গেলে বা অন্য কোনো কাজ করে গেলে তখন তো আর আমার কাটাকুটিটা হবে না, সেই ভাবাকেই ওই কাজ, সেই জন্য সমস্ত কাজকর্ম ভেবে ফেলে রেখে দিয়ে আগে এইটা করে নিলাম। এই আলুটা কেটে নিচ্ছি কারণ আলুদম হবে পরের দিন, আর হচ্ছে লাউ দিয়ে ডাল হবে, ফুলকপি
দিয়ে কি এটা করবো দেখি, কিছু ভাবিনি এখনও। হ্যাঁ, কালকে যেহেতু নিরামিষ, সবই নিরামিষ হবে। আর নিরামিষ রান্না আমার এক পথরেই আরামসে খাওয়া যায়, যদি ভালো হয়। আর এখানেই আমি আমার ব্লগটা শেষ করছি। কালকে আবার নতুন টাইমে, নতুন সময়ে, নতুনভাবে তোমাদের সামনে আসবো। আজকে এই পর্যন্ত রাখলাম। কালকে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কারণ হচ্ছে একটাই, সামনে পুজো। পুজোতে তো ভালো খাওয়া দাওয়া করতে হবে, ভালোভাবে ঘুরতে হবে। কারণ এত জামা কাপড় কেনা, এত কিছু করা কাদের জন্য? নিজেদের জন্যই তো। নিজেরা ভালো থাকলে সব ঠিক, তাই নাকি? সেই জন্য আমরা নিজেদের ভালো রাখার চেষ্টা করবো। তা তোমরাও নিজেদের ভালো রাখার চেষ্টা করবে। বি পজিটিভ, সবসময় অলওয়েজ হাসি খুশি থাকবে। টাটা, গুড নাইট, বাই বাই, সি ইউ। আবার কালকে দেখা হবে নতুন ব্লগ নিয়ে আপনাদের সঙ্গে। সবাই ভীষণ 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 ভালো থাকবেন। টাটা।